কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যারা কাফের, যারা মুশরিক, এদেরকে আপনি কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব হিসাবে গ্রহণ করতে পারবেন না, কেননা মহান রব্বুল আলামিন এটা নিষেধ করেছে। আর যারা এভাবে কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক তুলে নেবেন। তাহলে বোঝা যাচ্ছে, আপনি যদি মন থেকে আন্তরিকভাবে যদি কোনো কাফের মুশরিককে ভালোবাসেন, তাদেরকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনার ঈমানের ব্যাপারে সমস্যা হয়ে যাবে, আপনি আমল আখলাকের ব্যাপারে সমস্যা হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই জন্য কোনো কাফের মুশরিকদের সাথে সম্পর্ক গড়া যাবে না, কোনো কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন কি বলতেছেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, হে মুমিনগণ, লা ইয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, মুমিনুনা, মুমিনরা, কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন, মুমিনরা ছাড়া। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুমিনগণ, মুমিনদের ছাড়া কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে যারা কাফের হবে, যারা কাফের মুশরিক, এই কাফেরদের সাথে কখনো আপনি অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না। কাদেরকে তাহলে বন্ধু হিসাবে গ্রহণ করবেন? আল্লাহ তাআলা সেই কথাই বলে দিয়েছেন, মিন দুনিল মুমিনিন, মুমিনদের সাথে শুধু বন্ধুত্ব গড়বে। মুমিনরা কখনো কাফের সাথে বন্ধুত্ব হইতে পারে না। কাদের সাথে মুমিনরা সম্পর্ক গড়বে? আল্লাহ তাআলা সেই কথাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, মুমিনরা কেবলমাত্র মুমিনদের সাথেই বন্ধুত্ব স্থাপন করবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করবে। আর কাউকে, কোনো কাফেরকে, মুশরিককে এইভাবে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, আর কেউ যদি এরকমের কাজ করে থাকে, কোনো কাফের বা মুশরিকরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে যদি এভাবে গ্রহণ করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। ইল্লা, তবে হ্যাঁ, আনতাত্তাকু মিনহুম, তাদের মধ্য থেকে কেউ যদি আত্মরক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে, তোক, অথবা নিজেকে সতর্ক করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে কোনো মুমিন যদি, কোনো মুসলমান যদি কাফেরদের সাথে সম্পর্ক রাখে, তাতে গুনাহ নাই, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাফেরদের সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক থাকবে না। তবে কোন ক্ষেত্রে আপনি কাফেরদের সাথে সম্পর্ক রাখতে পারবেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, ওই ক্ষেত্রে আপনি কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখতে পারেন। যেমন আপনি কোনো কাফের বা মুশরিকরা এই সমস্ত রাষ্ট্রের মধ্যে বসবাস করেন, এখন আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব না গড়েন, অথবা তাদের সাথে কোনো সম্পর্ক যদি আপনার না থাকে, তাহলে এক পর্যায়ে দেখা যাবে তারা আপনার উপর জুলুম নির্যাতন করে আপনাকে নিঃশেষ করে দিতে পারে। ওই ক্ষেত্রে ইসলাম এ ব্যাপারে বৈধতা দিয়েছে
ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে, ওই সমস্ত অঞ্চলের মধ্যে সৌজন্যমূলক মৌখিকভাবে কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে, তবে অন্তর থেকে আপনি কোনো কাফেরের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। কথা বুঝে আসছে তো? মানে আপনি মৌখিক কোনো যে সমস্ত জায়গার মধ্যে আপনি কাফেরদের সাথে সম্পর্ক না রাখলে, যে সমস্ত দেশের মধ্যে, যে সমস্ত অঞ্চলের মধ্যে কাফেরদের সাথে সম্পর্ক না রাখলে তারা আপনাকে নিঃশেষ করে দিতে পারে, আপনার উপর জুলুম নির্যাতন নিপীড়ন করতে পারে, ওই সমস্ত অঞ্চলে, ওই সমস্ত দেশের মধ্যে আপনি কি করবেন? তাদের সাথে মৌখিক সম্পর্ক রাখবেন, মুখে মুখে তাদেরকে বাহবা দিবেন বা তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবেন, কিন্তু অন্তর দিয়ে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। হ্যাঁ, কাফেরদের সাথে কখন সম্পর্ক রাখা যাবে? তাদের মধ্য থেকে যারা আত্মরক্ষার জন্য নিজেকে হেফাজত করে, নিজেকে সংরক্ষণ করার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কাফেরদের সাথে মৌখিক সম্পর্ক রাখা যাবে। অথবা কোনো কাফের মুশরিক আপনার যদি মেহমান হয়, আপনার কাছে আসে, তখন আপনি তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, তাও সেটা মৌখিক, অন্তর দিয়ে নয়। তাহলে এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহ তাআলার নিজের ব্যাপারে। আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে অবগত করে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন। ওয়াইলাল্লাহিল মাসির, আর আমরা সকলে আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এই আয়াত থেকে আমরা যে জিনিসটা শিক্ষা গ্রহণ করলাম সেটা হচ্ছে, কোনো কাফের, কোনো মুশরিক, এদের সাথে সুসম্পর্ক গড়া যাবে না। অন্তর দিয়ে আপনি তাদেরকে ভালোবাসতে পারবেন না, অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে থাকতে পারবেন না। যদি কোনো ব্যক্তি যদি কাফেরের সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তার সাথে আল্লাহর কোনো সক্ষমতা থাকবে না। এই জন্য কোনো মুমিন কাফেরদের সাথে সম্পর্ক গড়া যাইবে না। তবে কোন ক্ষেত্রে কাফেরদের সাথে আপনি মৌখিক বন্ধুত্ব বা মৌখিক সম্পর্ক রাখতে পারবেন? যেই সমস্ত অঞ্চলের মধ্যে কোনো মুসলমান কাফের কর্তৃক যদি নির্যাতিত হবার সম্ভাবনা থাকে, জুলুম নিপীড়নের সম্ভাবনা থাকে, তাহলে ওই ক্ষেত্রে মুসলমানরা কাফেরদের সাথে এইভাবে সৌজন্যমূলক মৌখিক তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে, বন্ধুত্ব করতে পারবে, অন্য ক্ষেত্রে না। তাহলে আজকে থেকে আমরা এই জিনিসটা শিক্ষা নিলাম যে আমরা কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গভাবে ভালোবাসা যাবে না, তাদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজের মধ্যে এখনও অনেকে এরকমের আছে, কাফেরদের সাথে খুব ভালো উঠা বসা, তাদের বিভিন্ন বিয়ে শাদী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মুসলমানরা যায়, আবার মুসলমানরাও তাদেরকে খুব আনন্দ করি, মানে তাদেরকে দাওয়াত দেয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাদের সাথে খুব সুসম্পর্ক গড়ে। এই সমস্ত এগুলা পরিহার করতে হবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে এই ধরনের সম্পর্ক আপনি রাখতে পারবেন না, এরকমের সম্পর্ক থাকা যাবে না। এখন ইদানিং কিছু দেখা যাচ্ছে, আমাদের দেশে কিছু কিছু মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে যারা বিভিন্ন রকমের সম্পর্ক গড়ে, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরকমেরও অনেকে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, এরকমের সংবাদ আসতেছে, মানে মুসলিম মেয়ে হয়ে সে কাফের মুশরিকদের সাথে এভাবে সম্পর্ক গড়ে, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। একজন মুসলমান হিসাবে কখনো এটা কাম্য নয়। এই জন্য মুসলমান হিসাবে কোনো কাফেরদের সাথে বৈবাহিক কোনো সম্পর্ক অথবা কোনো খারাপ সম্পর্ক অথবা অন্তরঙ্গ কোনো সম্পর্ক, এগুলা কোনো কিছুই রাখা যাইবে না।